আমি অবশ্যই কাজ করার জন্য আমি অবশ্যই রাস্তাও করব, আমি নিজে বাড়িগুলোও দেখছি। ঠিক আছে, অবস্থা খুবই খারাপ, এই দিকের অবস্থাটা আমি অবশ্যই অনেক কথা আমাকে মানুষ বলছে। ঠিক আছে, সামনে একটা রাস্তা আছে, আমাদের রাস্তা নেই। একদম আপনাদের বুথে আপনারা আপনাদের বুথে লিড দিন, বাকিটা আমি দেখে নেবো। আমি প্রত্যেক মাসে কথা দিয়ে যাচ্ছি, প্রত্যেক মাসে আমি একবার করে আসবো, প্রত্যেকটা এলাকায় ঘুরবো। ভাববেন না যে আমি বহিরাগত, আমি এখানে নিজস্ব সবকিছু করছি, আমার ফ্যামিলি এখানে থাকবে। আমি আপনাদের পাশে আছি, একবার ভরসা করে দেখেন। যেহেতু দিদির হাতটা আমার মাথার উপরে আছে, আমি অবশ্যই কাজগুলো করার জন্য এসেছি। কোনো মানুষ যদি কথা বলে, কিছু বলে যদি যে উনি ফুলফাশিপ থেকে এসছে, আমার বাড়ি বাদ দেন, আমি দিদি বাড়ি যেখানেই হোক নিজের মতো উন্নয়ন একদম 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 উন্নয়ন দরকার। আমি যদি এক মাস অন্তর আসি তো মানুষের কথা তো শুনতে পাবো। যেন আপনি আমাকে ডেকে বলছেন এই রাস্তার কথা, আগামী দিন আরো কি করতে হবে আমাকে বলতে হবে। একদম একদম ঠিক আছে। আমি অবশ্যই কাজ করার জন্য আমি অবশ্যই রাস্তাও করব, আমি নিজে বাড়িগুলোও দেখছি। ঠিক আছে, এই দিকের অবস্থা খুবই খারাপ, এই দিকের অবস্থাটা আমি অবশ্যই অনেক কথা আমার। দর্শক দেখুন, কাশেম সিদ্দিকী তিনি ভোট প্রচারে একেবারে গিয়েছেন। তো গতকাল আমরা কাশেম সিদ্দিকীকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, একটা ছবি ভাইরাল হিসেবে এটা এসেছিল। এই যে ছবি দেখুন, অনেকে এই ছবি দেখে বলছিল ইনসাফ টিভি ফেক ভিডিও ছড়াচ্ছে, এটা এআই ছবি। দর্শক অনেকে বলেছিল আমাদেরকে এআই ছবি কাশেম সিদ্দিকীকে বদনাম করার জন্য আমরা খবর করছি, কাশেম সিদ্দিকীর মান নাকি হানি হচ্ছে। মান থাকলে তো ওর হানি হবে, মানে ওনার মান সম্মান আছে, মান সম্মান। মান সম্মান কোনো মানুষের যদি থাকে তার মান হানি হতে পারে, ওনার মান সম্মান আছে। দুদিন আগে কি বলেছিলেন যে এই সমস্ত দল ছাড়া করে থেকে জানাজা পড়ানো যাবে না, মাটি দেওয়া যাবে না, টেনে টেনে নবান্নতে ফেলে দিয়ে আসতে হবে। মানে ওনার মান আছে, যে মান সম্মানের হানি হয়েছে। অনেকে কাশেম সিদ্দিকীর ভক্তরা আমাকে ফোন করে বাট উল্টো পাল্টা ভাষায় গালিগালাজ করছে। কেন? কাশেম সিদ্দিকীকে নিয়ে আমি যে ভিডিও বানিয়েছি, কাশেম সিদ্দিকীর ওই ছবি নাকি এআই করে আমরা ছেড়েছি বা আমরা প্রতিবেদন তৈরি করেছি, অনেকে বলছে। অনেকে তো গালিগালাজ পর্যন্ত আমাদেরকে গতকাল থেকে করছে। তো বলছে এআই করা ভিডিও নিয়ে আপনি ছাড়ছেন। তো এই যে ভিডিওটি যেটা দেখলেন আপনারা, এই দেখুন, এই যে ভিডিওটি, এটা কি এটাও এআই বলবেন? এই যে ভিডিওটি, এটা এআই বলবেন? এআই বলবেন? এআই করা ছবি, এআই করা ছবি। এটা প্রচারে গিয়েছে, ভোট প্রচারে গিয়েতে যেরকম বলে আর কি প্রার্থীরা, যে আমাদেরকে ভোট দিন, আমরা প্রতি মাসে, উনি বলছিলেন প্রতি মাসে নাকি একবার করে উনি আসবেন। এবার ওখানে নাকি নিজস্ব বাড়ি ঘর সব তৈরি করার প্ল্যান রয়েছে। এখন থেকে পরিবার, মানে বউ বাচ্চা নিয়ে উনি চলে গিয়েছে ওনার যে কেন্দ্র আর কি, যে বিধানসভাতে ভোটে লড়ছেন উনি, আমডাঙ্গা। তো আমাদের কথা খুবই ক্লিয়ার, যে কাশেম সিদ্দিকীর ভক্ত যে কথাগুলো বলছিল, যে কাশেম সিদ্দিকীর নাকি মান হানি হচ্ছে, সম্মান হানি হচ্ছে। সম্মান আছে, সম্মান আছে বলছি, দিদির হাত আমার মাথায় আছে। দেখছিলাম একেবারে টুপি খুলে, একেবারে হিরো স্টাইলে। তো মানে কি আর কি বলার, পীর জাদা, ফুটফুটা ছিল পীর সাহেব, পীর জাদা। তো বেসিক্যালি তার বিরুদ্ধে বেশি কিছু বলতে আমরা রাজিও নয়, কিন্তু দেখুন না যা ব্যবহার ওনার। তো ইনি বেসিক্যালি বলছেন যে ঠিক আছে আমাকে ভোট দিন, আমি বাকিটা দেখে নেবো, ঠিক আছে। কিন্তু যে এই মাথায় টুপিটা কোথায়? এই যে কাশেম সিদ্দিকীর মাথায় টুপি কোথায়? নবান্নতে রেখে এসছেন, মানে বন্ধক গিয়ে খেয়ে ফেলেছে। এইরকম ধরনের মানুষ তো ইনি। আজকের এক কথা বলে কালকের আবার আর এক কথা বলে, দেখবে যখন দল থেকে আমডাঙ্গা থেকে হেরে যাবে তখন আর এক কথা বলবে, আর এক কথা। আসলে তো পীর সাহেব তো অনেক কথা তৈরি করতেই পারে। তো অনেকে বলবেন যে কাশেম সিদ্দিকী টুপি নাই, তা কি হয়েছে? তো ওই যে গতকাল ভিডিওটা বানিয়েছিলাম, তো সেই ভিডিও লক্ষ্য করে আমরা ভিডিও বানাচ্ছি। কারণ কাশেম সিদ্দিকীর ভক্তরা এত আমাদেরকে গালিগালাজ করছে ফোন করে বা কমেন্ট সেকশনে গিয়ে, আপনারা নিশ্চয়ই দেখতে পারবেন যে এআই করে নাকি কাশেম সিদ্দিকীকে আমরা বদনাম করছি, পীর সাহেব। দেখুন, আমাদের কাজ কাউকে বদনাম করা নয়। আবারও বলছি, আমাদের কাজ কিন্তু কাউকে বদনাম করা না, কার সম্মান হানি করা নয়, কারো সম্মান হানি করা আমাদের কাজ কিন্তু নয়। কিন্তু সম্মান হানি করতে বাধ্য আমরা। ওনার সম্মান আছে, মানে
সমস্ত বড় বড় কথা বলে ময়দান গরম করে, মানে এভাবে কথাবার্তা বলে বাজার গরম করছে। উনি আমডাঙ্গা থেকে নাকি প্রতি মাসে যদি যেতে একবার করে আসবে। আরে যদি যেতে একবার করে আমডাঙ্গাতে ঘুরে যাবে, ভাবতে পারছেন? আর বুথের কাজের জন্য বলছিলেন যে আমাকে লিড দিন, যদি এই বুথ থেকে আমাকে লিড দিতে পারেন তো আমি কাজ করবো, প্রতি মাসে একবার করে আসবো। আরে গোহারা হারবেন আপনি ওখান থেকে, মানুষের সঙ্গে যা প্রতারণা আপনি করেছেন ওখান থেকে গোহারা হারবেন। তো গোহারা হারবেন, হেরে ফুরফুরা শরীফে চলে যাবেন। তো আমরা হচ্ছে পীর সাহেব তার সম্মান বজায় রেখে চুল দেখছিলাম, একটা ব্যক্তিগত ব্যাপার, কিভাবে চুল কাটবে, কিভাবে চুল স্ট্রেট করবে, কি করবে তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু অনেকে বলছিল না এআই করা ছবি, এটা এআই ছবি, এই ছবিটা এআই ছবি, একটা হিরো স্টাইলে মানে গিয়ে পীর যেটা দাবি করছে, ফুরফুরা শরীফ থেকে এসছি, এখানে ঘর বাড়ি করে থাকবো, এখানে থাকবো, আমাকে ভোটটা দিন। দেবে তো মানুষ ভোট, মানে মানুষ ভোট দেবে তো আপনাকে। তো আমরা বলছি ঠিক আছে, ভোট প্রচার আপনি করছেন, করুন, আপনার ব্যক্তিগত ব্যাপার রয়েছে। কিন্তু ব্যাপারটা একটু আসতে, ব্যাপারটা যেটা হচ্ছে আর কি, কাসেম সিদ্দিকী ইনি প্রচারে গিয়েছেন, তো দেখতে পাচ্ছেন। কিন্তু আমাদের বক্তব্য খুবই ক্লিয়ার, আমাদের বক্তব্য খুবই ক্লিয়ার। টুপিটা কোথায়? কাসেম সাহেবের টুপিটা কোথায়? টুপি কি হাওয়ায় উড়ে গেল, হাওয়ায় উড়ে চলে গিয়েছে, নাকি ওই নবান্নতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বন্ধক রেখে এসছে যে দিদি আপনি একটু টুপিটা ধরেন, আমি ভোট প্রচারটা সেরা আসি, আমডাঙ্গা থেকে ভোটগুলো গুড়িয়ে নিয়ে আসি, তারপর টুপিটা মাথা দিয়ে নেবো আর কি। এই হলো এনার চরিত্র। এই সব হারাম টারাম সব বলে পীর সাহেব, পীর জাদা মৌলানা সাহেব। তো এই বক্তব্য গতকাল থেকে যখন আমরা দিয়েছি, আমাদেরকে অনেকে অনেক কিছু তাকমা দিচ্ছে, অনেক কথা অনেকে বলছে। তো এই জন্য ভিডিওটা কাসেম সিদ্দিকীর বানানো, যে আমরা এআই ভিডিও করি না, আর ফেক মিথ্যা ভিডিও আমরা ভাই করি না। কাসেম সিদ্দিকীর বদনাম করে আমাদের কি লাভ? কাসেম সিদ্দিকীর বদনাম করে আমাদের কি লাভ হবে? কাসেম সিদ্দিকী যে মিথ্যা কথাগুলো বলছেন, কাসেম সিদ্দিকী যে তার যে স্টাইল, লাইফ স্টাইল, সেটাকে আমরা তুলে ধরার চেষ্টা করব। এখানে অনেকেই বলবে যে ভাই কাসেম সিদ্দিকীর পিছনে এত পড়ে আছেন কেন? আরে ভাই বলেছিলেন যে তৃণমূল দল যারা করে তাদের মাটি দেওয়া যাবে না। তো বেসিক্যালি আমরা তো তৃণমূল কংগ্রেসের পিছনে পড়ে থাকি আর থাকবো যতদিন মানে আমাদের চ্যানেল রয়েছে আর কি। তো যেটাকে ভুল সেটাকে ভুল ধরে তোলার চেষ্টা করব। তৃণমূল কংগ্রেস অনেক কাজ অবশ্যই ভালো রয়েছে, সেটাকে আমরা ভালো বলতে বাধ্য, ইনসাফ টিভি ভালো বলতে বাধ্য, মাথাও পেতে নিতে বাধ্য। তবে হ্যাঁ, যেটা অন্যায় কথা, যেটা অনৈতিক কাজ, সংবিধান বিরোধী কাজ, সে কথাগুলো আমরা বলবো, চোখে চোখ রেখে শাসকের বলবো। দেখি কার কি ক্ষমতা আছে, করুক। এই কাসেম সিদ্দিকীর নিয়ে কথা বলছি, আমি বলছি উনি পীর সাহেব, ওনার তো আরেকটা ভাই রয়েছে নওশাদ সিদ্দিকী, মানে নওশাদ সিদ্দিকী সাহেব পীর যারা, ওনার কাকার ছেলে, তিনি তো একটা আলাদা দল করে নিজের মতো করে। তার তো মাথাতে কোনোদিন টুপি খুলতে দেখিনি আমরা, টুপি খুলতে দেখিনি। রাজনীতি করতে গেলে টুপি খুলে আসতে হবে? তো ইনি এই ধর্মগুরু এই কাজগুলি করছে, প্রচারে গিয়ে আবার প্রতিশ্রুতি সব দিচ্ছে, বউ বাচ্চা সব নিয়ে চলে এসছে। তো লড়াইটা খুব হবে। দর্শক যেটা বলার বলবেন, আর নজর রাখবেন আপনার কণ্ঠ, আপনাদের কণ্ঠ ইনসাফ টিভিতে।